মা কেমন হলো আজকে পুজো? দারুণ, খুব সুন্দর। মানে মাকে এত সুন্দর দর্শন করেছি, মানে বলার মতো না। আজকে সত্যি একটু হালকা ছিল বলে ভালো করে একটু দর্শনও হয়ে গেছে। হালকা মানে ভালোই থাকতে। বাবা কেমন কাটছে জন্মদিন এবার বলো? একদম মনোপুত। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকে হচ্ছে হলো আমার বাবার জন্মদিন। তো হ্যাঁ, মনে অনেকই আনন্দ আছে। আজকে যাব, সবাই মিলে একটুখানি হয়তো বেরাবো, তারপর আরও প্ল্যান আছে, তোমরা সব কিছুই দেখতে পাবে। যাই হোক, উদারি ফাদারি চলে আজকে দিনটাকে স্টার্ট করা যায়। অ্যান্ড হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দেখে নাও, এখানে ম্যাঙ্গো সোনা ঘুম থেকে উঠে গেছো ঘুম থেকে তুমি। এখন ওকে এটা খুলে দিলেও বাইরে যাবে, কিন্তু আমি এখানে অলরেডি জামা প্যান্ট মেলা আছে আগের দিন, মানে দুদিন আগে মেলে রেখে দিয়েছি, আর এখন অবধি শোকাচ্ছে। এখানে বলেছি না বেশি একটা রোদ্দুর আসে না, তো দুদিন লাগে সব কিছু শুকাতে। মোটামুটি এখন সব শুকিয়ে গেছে। এই চল, এগুলো শোকে না, চলো গেট ইনসাইড। I love you. I give you everything you want me to. Think about it. If I could, I'd run down the moon and give that to. এই দেখো ম্যাঙ্গো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওখানে একটা ডগ আছে ব্যালকনিতে, এটি তোমরা দেখতে পাচ্ছ। ও বার্ক করছে আর ম্যাঙ্গো এখান থেকে সিগন্যাল দিচ্ছে। কি বুঝছিস তুই? কি জানো না ডগ ল্যাঙ্গুয়েজে কি কথা বলছে। তো আগের দিন বড় বাজারে গেছিলাম, সেখান থেকে না কয়েকটা জিনিস কিনেছিলাম। আরে বাবা, এটা তোর না। তো ওখান থেকে কী কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কোন দোকান থেকে কিনেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। দোকানের নাম হচ্ছে হলো শ্রীকৃষ্ণা অ্যান্ড কো। আর এই দোকান থেকেই না ম্যাক্সিমাম টাইম আমি আর মা বাড়ির জন্য চাদর কিনি। দাঁড়া একটু ওকে সরিয়ে নিই, নাহলে ও করতে হবে না আমাকে ব্লগ। বস বস, তুই যদি গুড বয়ের মতন বসিস তাহলে সবাই ভাববে তুই ভালো। হ্যাঁ বস, এটা তোমার না শোনা। হ্যাঁ হ্যাঁ বস বস, বসেছে। এবার যেই বার করবো আবার অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো আমি দুটো না কুশন কভার নিয়েছি, মানে এই যে পেছনে যে কুশনগুলো আছে তার কভার নিয়েছি। এইরকম হচ্ছে হলো দেখতে। কি করে দেখাবো বলো তো, কি করে দেখাবো আমি? আরে এটা তুই না রে মানু। এই হচ্ছে আমার জীবন। ম্যাঙ্গো এখন সাইডে বসে আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম কুশন কভার নিয়েছি। তো আমি এইরকম কুশন কভার নিয়েছি, খুবই কালারফুল, খুবই ব্রাইট, আর আমার মনে হচ্ছে সব কটা কালার আমাদের হল রুমের সাথেও খুব ভালো যাবে। আমি দুটো নিয়েছি কারণ আমার কাছে দুটো বালিশ আছে। আর এইটা একটুখানি মিউটেড ছিল, খুবই সুন্দর লাগতো। বাট আমি ভাবলাম যে হয় না যে অকেশনালি একটুখানি কালারফুল কিছু রাখলেও ভালোই লাগবে, তো চেঞ্জ করে নিই, করে তোমাদের দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি ফাইনাল লুকটা কেমন হলো। ও আরও দুটো জিনিস আমি কিনেছি, সেটা হচ্ছে হলো কোলবালিশের কাভার। কোলবালিশের কাভারগুলো সব ম্যাঙ্গো ছিঁড়ে দেয়, তো সেই জন্য কোলবালিশের কাভারও নিয়ে এর মধ্যে আছে। Stars and sun are separated, rainbow colors newly painted. I put it all in a paper bag for you. কি জ্বালাচ্ছি জানিস না, আমি যেটা বালিশের কাভার আমাকে চেঞ্জ করতে দেবে না, এইগুলো টানা হেঁচড়া করছে। বালিশ জিনিসটা বেশি বেশি বাদরামি করছি জানিস না। এখন অমিত এসছে, এখনো সব কথা শুনবে। I never asked for nothing more than you. এই দেখো এরকম লাগছে দেখতে, একটু কালারফুল লাগছে, আর আমার হচ্ছে এটার সাথেও ম্যাচিং হচ্ছে। আগেটা একটু মিউটেড ছিল, এটা একটু কালারফুল আছে। অলসো সোফাটা না অনেকটা ময়লা হয়ে গেছে, বুধবার বা বৃহস্পতিবার দিন আমরা আরবান কোম্পানি থেকে বুক করে দেবো, এসে ক্লিন করে দেবে, তাই না অমিত? সাদা তো একটু মেনটেন করাটা ডিফিকাল্ট, বাট পরিষ্কার হয়ে গেলে আবার খুব সুন্দর লাগে দেখতে। গোল্ডেন ব্যাপার আছে, সেই গোল্ডেন ব্যাপারটা এটা সাদাটাকে। হ্যাঁ, গোল্ডেন ব্যাপারটাকে দেখে নাও। আমি এখন গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, আজকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করব, কারণ একটুখানি প্ল্যানও আছে। তো যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন কিছুই করিনি, জাস্ট কুর্তিটা পরে বেরিয়ে গেলাম, কারণ চুলটাও আমার ভেজা। তো বাড়িতে গিয়ে একবারে রেডি হব। সানি এসে গেছে, তো এখন বাড়ি যাওয়া যাক। Stars and sun are separated, rainbow colors newly painted. I put it all in a paper bag. এসে গেছি আমি বাড়িতে। আজকে একটু আমার আসতে লেট হয়ে গেছে, এসে দেখছি মা অলরেডি রেডি হয়ে গেছে। বলছে তুই তাড়াতাড়ি উপরে যা, তোর জন্য চুড়িদার রেখেছি, গিয়ে সুন্দর করে সেজে গুজে আয়। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি হচ্ছিল দক্ষিণেশ্বরে, আজকে বাবার জন্মদিন, তাই জন্য আমরা পুরো পরিবার মিলে দক্ষিণেশ্বরে যাচ্ছি। এটা হচ্ছিল আমার বাবার স্পেশাল রিকোয়েস্ট। এবার যার বার্থডে সে কী করছে তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি, বাট আগে আমি তাড়াতাড়ি করে রেডি হয়নি, নাহলে আমি বকা খাবো। আমি চেঞ্জ করে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে একটুখানি সাজুগুজুও করে নিই, তারপর বেরোবো। ভাই আমাকে অলরেডি বকা দেওয়া স্টার্ট করে দিয়েছে,
তো আজকে সকাল থেকে যাই না কেন সবকিছু তাড়াতাড়ি এরকম ভাবে করতে হচ্ছে। 2 মিনিটে রেডি হয়, তারপর সব আস্তে আস্তে করবো। দেখে নাও আমি রেডি হয়ে গেছি, ওখানে ভাই আছে, ভাই আর বাবা গঙ্গায় গিয়ে স্নান করবে, তাই জন্য এই আউটফিটে আছে। এখানে মাও রেডি হয়ে গেছে, চলো 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 চলো। বাই দ্য ওয়ে এই কুর্তিটা মা পিঙ্ক পয়েন্ট থেকে এনে দিয়েছে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। এটা কিন্তু সেট না, শুধু কুর্তিটা আর ওনার লেগিংসটা মা আলাদা করে আবার এনে দিয়েছে আমার জন্য। এনিওয়েজ এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। আমি কি সকালে বলেছি কিনা ব্লগে আমার মনে নেই, বাট হ্যাঁ আমরা আজকে পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে। এই দেখো তোমাদের সকাল থেকে আজকে বার্থডে বয়কেই দেখতে পাওনি। বাবা হ্যাপি বার্থডে। আবার একদম হ্যাপি বার্থডে। সকাল থেকে তো নিজের বার্থডে কষ্ট করতে করতেই শেষ হয়ে গেল। কেন তো বাজারে গেছিল বাবা, তাই বলছে। মা ভাইকে পাঠাওনি কেন আজকে বাজারে? বাবা কেন পাঠিয়েছো? এই করতে করতে বার্থডে সকালটা চলে গেল। এ বাবা ভাবো বাবা, ভাই ফোন করে দিলে বাজারের মাল বাড়ি চলে। হ্যাঁ চুপ কর। মুখে মুখে বুঝলি? হ্যাঁ আর আমরা কাজে করে আসলাম। Have a nice day. All the gods and all the angels got them waiting at your table. It's giving you my heart was not enough. ভাই বলছে আজকে নাকি অনেক বছর পর আজকে দক্ষিণেশ্বর আসছে। 5 বছর মাঝখানে আমরা একদিন এসেছিলাম, কিন্তু সেদিন ভাই আবার ছিল না। এখান থেকে এখন পুরো ভেতরে গিয়ে পার্কিং আমার করা। যত কাজ দক্ষিণেশ্বর উপর দিকে আমি কাজ করি, কিন্তু দক্ষিণেশ্বর আসা হয় না। ওই যে আজকে ঠাকুর টেনে নিয়েছে তোকে, বাবার উইশে তোরও আসা হয়ে গেছে, বুঝছো বাবা? একদম আমার জন্য হয়েছে। এখন এখান থেকে একদম ভেতরে গিয়ে পার্কিং আলাদা হয়ে গেছে। চল তোকে দেখাচ্ছি। এই দেখো মন্দিরের গেট থেকে এখন আমরা ঢুকছি। এখন মন্দিরের গেটের ভেতরে গিয়ে পার্কিং। আমরা পৌঁছে গেছি, এখানে পার্কিংও ভাই পেয়ে গেছে। এখন সামনে আগে যাব, আগে গঙ্গার যে ঘাট আছে ওখানে যাব। সবাই একটুখানি মানে বাবার ভাই তো ফ্রেশ হবে, আর আমি আমার একটুখানি গঙ্গা জল ছিটাবো, তারপরে যাব ডালা নিতে। কি মা কেমন লাগছে? ভালো। এরকম আমি খালি হাত। হ্যাঁ কেন এখানে কিছু অ্যালাউড না ভেতরে নেওয়া। আমার কাছে এখন অব্দি ফোন আছে, আমি ওখানে জমা দেবো। আমার বাবা নেমে পুরো আগিয়ে গেছে, আগিয়ে গিয়ে তারপর আবার পেছনে এসছে। এসে বলছে কি জামা প্যান্ট তো নিয়ে যেতে হবে, আমি তো চেঞ্জ করবো। হ্যাঁ তো সেটা কে কার মাথায় রাখবে? বলছে ও হ্যাঁ ওটা আমি ভুলে গেছি। তাহলে আবার এখানে ঘুরে এই দিকটায় আসতে হতো। মা সব নিয়ে আসা হয়েছে, বাট একটা ভুল হয়ে গেছে, আমাদের টাওয়ালটা আনতে ভুলে গেছে। ব্যাস গামছা পাওয়া যায় যারা কিনতে পাওয়া যায় নাকি দেখি চলো। এখন সবাই মিলে ঝগড়া করছে। ভাই বলছে মাকে বলেছি, মা বলছে বাবাকে বলেছি, বাবা বলছে ভাইকে বলেছি, এই বলে তিনজনে এখন ঝগড়া করছে। এখান থেকে তোমরা হয় না মন্দিরের দর্শন করে নিতে পারো। এই দিকেও না একদম মন্দিরের সামনেও এখানে জুতো ব্যাগ সব রাখার একটা সিস্টেম করেছে, আর ওই দিকেও আছে। ওই দিকের থেকে তোমরা ডালা নিয়ে ওই দোকানেও তোমরা রাখতে পারো, যে যেটা প্রেফার করে সে সেইভাবে করে। আমরা এখন এই দিকটায় যাচ্ছি। এখানে অনেকগুলো পরপর দোকান আছে, এখান থেকে যদি গামছা পেয়ে যাই তো। এই দেখো এখানে সব পরপর দোকান আছে, ঠাকুরের জিনিসও পাওয়া যায়, আর গামছাও এখানে পাওয়া যাবে। দেখে নাও, এটা কিন্তু আমি দিয়েছি বুদ্ধিটা, এখান থেকে গামছা পেয়ে গেছে। পরে ভাই কি বলবে? মা বলবে কি ওর বুদ্ধি? ও মা পরে কি বলবে যে এই দেখেছিস আমি কিরম করলাম, কিন্তু বুদ্ধি দিচ্ছি আমি। হ্যাঁ বাবা নিয়ে নাও এটা। পয়সা দাও। ভাই একটা গামছা নিয়ে নিয়েছে, আর বাবা একটা গামছা নিয়ে নিয়েছে, হয়ে গেছে। এখানে আসার পর দিদি আজকে মারাত্মক বুদ্ধি দিয়েছে, বাবাও গামছা পেয়ে গেছে, আমিও পেয়ে গেছি। কি তুই জানলি করে গলিতে গামছা পাওয়া যায়? একবার এসেছিলাম, মানে এখানে যে এরকম ছোট ছোট দোকান আছে আমি দেখেছিলাম, তাই আমার মনে ছিল যে এখানে তো দোকান আছে না ঠাকুরের জিনিস পাওয়া যায়, এটুকু জানতাম। গামছা পাওয়া যায়, পাওয়া যাচ্ছে। এবার এখানে মা বলছে তোর বাবার কিন্তু বুদ্ধি আছে, মাথায় খুব রোদ্দুর লাগছিল, তাই জন্য ওরকম ভাবে মাথায় পরে নিয়েছে। দেখতে পাচ্ছ? এই দেখে এভাবে মাথায় পরে নিয়েছে। ভালো বুদ্ধি করেছে কিন্তু। কি বলছো মা? এইসব গাছে হনুমান থাকতো খুব। এখন কিন্তু হনুমান সেনাটা দেখা যায় না, এখানে অল্প দেখা যায়। যেখানে ফল হয় সেদিক চলে যায়। চলে যায়, বাট এখানে আসলে খুব পিসফুল ফিল হয়। এখানে জানো তো এখন ইয়ে পাওয়া যাচ্ছে, মানে অনেক লোকেরা সবসময় থাকতো, মানে জারের সাথে গঙ্গার জল এনে দেয়, ভেতরে গিয়ে গঙ্গা জল তুলে দেয়। 100 টাকা 120 টাকার মধ্যে জার প্লাস জল তুলে নেয়। আগে যেমন শিব ঠাকুরের মাথায় জল ঢালা যেত, এখন আর সেই এখন তো সিস্টেমটা বন্ধ করে দিয়েছে। এখানে হচ্ছে শিব ঠাকুরের পরপর মন্দির। ছোটবেলায় অনেকবার আমরা আসতাম, মানে শিবরাত্রির দিন বলো বা শিব ঠাকুরের পুজোর দিন বলো, আসতাম, এসে এখানেই শিব ঠাকুরের মাথায় জল ঢালতাম। বাট এখন আই থিঙ্ক কোভিডের টাইম থেকে একটা নতুন নিয়ম করেছিল, যেখানে কিনা ওই ব্যারিকেড টাইপের দিয়ে দিয়েছে, কেউ ভেতরে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারে না। শুধু একটা মনে হয় খোলা আছে, মানে একটা কোণা, আর একটা এই কোণায় শুধু খোলা আছে। তো বাবা ফ্রেশ হয়ে নিয়েছে, বাবা বলছে আমরা দেরি করবো না, চল তুই আর আমি গিয়ে ডালা কেনা স্টার্ট করে দিই। মা আর ভাই পেছন পেছন আসছে। চলো, ফ্রেশ হয়ে গেছো? বার্থডে সব উইশ পূর্ণ হচ্ছে তো পুরো। এই যে মার কাছে এসেছি, এটাই তো বড় ব্যাপার। হ্যাঁ চলো বাবা।
আমরা সবাই এখন ডালা নিতে চলে এসেছি, এবার সবাই সিলেক্ট করবে কোন ডালাটা নেওয়া হবে। তো ভাই মা বাবা এখন দেখছে কোন ডালাটা নেবে, এইটা নেওয়া হয়েছে। কোনটা ভালো লাগে? এটার দাম কত? এটা 351। এখন ফোনটাকে জমা দিয়ে দিচ্ছি, আবার বেরিয়ে এসে বুক করবো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে আমরা পুজো দিয়েছি। আজকে ভিড় ছিল, বাট খুব ভিড় ছিল না। ওই ধরো 1/2 ঘন্টা 1 ঘন্টা মতন লাইনে দাঁড়াতে হয়েছে। একটা কথা মনে রাখবে, এখানে 12:30টার মধ্যে কিন্তু মন্দির ক্লোজ হয়ে যায়, তো সেইভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করে এসো। বাট হ্যাঁ, আজকে খুব ভালো পুজো দেওয়া হয়েছে, সামনে গিয়ে ঠাকুরকেও ভালো করে দেখতে পেরেছি, খুব ভিড়ভাড়টা ওরকম ছিল না। তো ব্যাস, আমাদের মনটা খুব খুশিতে ভরে গেছে। মা কেমন হলো আজকে পুজো? দারুণ, খুব সুন্দর। মানে মাকে এত সুন্দর দর্শন করেছি, মানে বলার মতো না। আজকে সত্যি একটু হালকা ছিল বলে ভালো করে একটু দর্শনও হয়ে গেছে। হালকা মানে ভালোই হালকা। বাবা কেমন কাটছে জন্মদিন এবার বলো? একদম মনোপুত। এখান দিয়েও তোমরা মন্দির দেখতে পাবে, তোমরা যদি সামনেও না যাও, মানে ভেতরে যদি ঢুকতে না পারো, এখানে এসেও কিন্তু এরকমভাবে দেখতে পাবে। এসে গেছে ভাই গাড়ি নিয়ে, এখন বাড়ি যাই। বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে, ঠাকুর যেন আবার টানে আমাদেরকে, আবার আসবো আমরা। অবশ্যই টানবে। বাবা নেক্সট বার্থডে এবার তুমি আগের থেকে প্ল্যান করে রাখো। প্রত্যেক বছর বাবা এক এক জায়গা চুজ করে ঘুরতে যাওয়ার জন্য। মন্দিরে, হ্যাঁ সেটাই বলছি। আজকে পুরো রাস্তাটাতেই আমরা জ্যাম পাচ্ছি, এখানে কিছু একটা কনস্ট্রাকশন, মানে রোডেরই কিছু একটা কাজ চলছে, তাই জন্য পুরো জ্যাম ছিল। এখন তো তাও হালকা একটু ছেড়েছে, এর আগে আরো জ্যাম ছিল। All the gods and all the angels got them waiting at your table. It's giving you my heart was not enough. সারাটা গাড়িতে আমরা হাসতে হাসতে শেষ হয়ে গেছি। একবার ভাই একটা কথা বলে, একবার বাবা একটা কথা বলে, এই চলে সারাক্ষণ। এখন গিয়ে ফ্রেশ হয়নি। আজকে আমার বাবার ইচ্ছে ছিল যে সবাই মিলে একটু পুজো দিতে যাবো, আর সেকেন্ড ইচ্ছে হচ্ছিল আমরা সবাই মিলে আজকে বাড়িতেই খাবো, মা করবে সব রান্না বান্না। আমি আর ভাই বলেছিলাম চলো আমরা কোথাও খেতে যাই, বাট বাবা রিফিউজ করে দিচ্ছে। কেন বাবা, গেলে কি হতো? কোনো দরকার নেই, আমি ঘরে গিয়ে অত শান্তিতে করে খাবো বলতে। বলছো খুব সুন্দর করে। তো সব রান্না বান্না হয়ে গেছে, ফ্রেশ হই 1/2 ঘন্টা পরে, তারপর আমরা খাওয়া দাওয়ার দিকে প্রস্থান করবো। নাও মা এখানে প্লেট গোছানো স্টার্ট করে দিয়েছে। আজকে কি কি মেনু একটু তো বলে দাও। আজকে হচ্ছে কি মোচা চিংড়ি, আচ্ছা ডাল, আচ্ছা দই কাতলা, আচ্ছা হচ্ছে মটন। মাটন, আচ্ছা ঠিক আছে, একবারে গুছিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে মাটন গরম করে সার্ভ করা হয়ে গেছে, আরো গোছানো চলছে। তো সব প্রিপারেশন চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাট এখন আমরা খেতে বসিব, আর পাচ্ছি না, সকাল থেকে আমরা সবাই উপোস আছি। এবার ভালো করে সবাই মিলে বসে একটুখানি খেয়ে নিই। আজকে আর শরীরটা দিচ্ছে না, তাই এখন আমি মার সাথে সেখানে শুয়ে আছি। আজকে এত মাথা যন্ত্রণা করছে, মা বুঝতে পারছি না কেন। রোদ্রে দেখছিলাম আমার কপালটা ফেটে কিরম রক্ত বেরোচ্ছে। মিথ্যে কথা বলছে সব, মা সব ফালতু কথা বলছে। যাই হোক, একটু মাথা যন্ত্রণা করছে, একটু শুয়ে আছি। আর অমিত এসছে স্যালনে, তো ও যাওয়ার টাইমে আমাকে একবারে নিয়ে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ একদম। আমি পশপনিয়ার সালনে এসেছিলাম, চুল দাড়ি কেটে সব কিছু ফেসিয়াল করে নিলাম। তোমরা সবাই বলছিলে অনেকদিন ধরে অমিতা করছো না। সত্যি কথা বলতে গেলে টাইম পাচ্ছিলাম না, বাট আজকে ফাইনালি টাইম বার করলাম। তা যেহেতু আজকে রিয়াঙ্কাকে বাড়ির থেকে তুলে নেবো, তো একবার ভাবলাম আমি নিজেও এসে এগুলো করে নিই। এগুলো করে নিয়ে গেছি। বিয়ারটা বেশি কিছু করাইনি, বিয়ারটা যেরকম রয়েছে, চুলটা এরকম রয়েছে, কালকে মধ্যে সেট হয়ে যাবে। তো এখন একটু ফ্রেশ লাগে নিজেকে। এখন আই এম ভেরি হ্যাপি। এবার এখান থেকে বাড়ি যাবো, বাড়ি থেকে ম্যাঙ্গোকে রেখেছিলাম, ম্যাঙ্গোকে নিয়ে তারপর রিয়াঙ্কাকে নিয়ে বাড়ি চলে যাবো। ফাইনালি অনেকদিন পর চুল দাড়ি কেটে নিজেকে একটু অন্যরকম লাগে, দেখতে ভালোই লাগছে। আস্তে আস্তে এই জিনিসটা সেট হতে টাইম লাগবে, 2 দিন। তো সেট হয়ে গেলে জিনিসটা আরও ভালো লাগবে। সত্যি কথা বলতে গেলে আমার নিজেরও নিজেকে ভালো লাগছিল না। তোমরা অনেকেই বলছিলে যে রিয়াঙ্কাদি নিজস্ব সালন আছে, তাও অমিতদা কেন যাচ্ছে না। যাচ্ছিলাম না কেন বলতো, টাইম পাচ্ছিলাম না। টাইম দেখো হয়, মিথ্যা তোমরা যে টাইম একদমই হয় না, কিন্তু ওটুক টাইমের মধ্যে আমি হেয়ার কাট, বিয়ার্ড, ফেসিয়াল এসব করাতে পারতাম না। তো ভাবলাম যে ঠিক আছে, একদিন যেদিনকে প্রপার টাইম পাবো সেদিনকে করবো। তো আজকেই সেই দিনটা ছিল, তো করে নিলাম। এখন এখান থেকে বেরিয়ে যাই রিয়াঙ্কাকে নিয়ে, তারপর আমরা সবাই মিলে বাড়ি যাবো, ফ্ল্যাটে গিয়ে তারপর গল্প হবে। বাকি ব্লগ রিয়াঙ্কা কন্টিনিউ করবে। আমি জাস্ট টুকটাক একটু দেখিয়ে দিলাম যে আমি আজ সালনে এসেছিলাম, আমার হেয়ার কাট আর ফেসিয়াল এগুলো করে নিলাম। আমি তো এইমাত্র ফোন করলো, বললো ও নাকি স্যালনে এসছে আর ম্যাঙ্গোকে নাকি নিয়ে এসছে। তো এখন নাকি ওরা আসছে। কখন কি প্ল্যান করেছে কি না ব্যাপার আমি সত্যি জানিও না। আমি ঘুমাচ্ছিলাম, আমার মাথায় হেভি যন্ত্রণা করছিল, তো আমি আর মা এখানে শুয়ে পড়েছিলাম। ও বললো 5 থেকে 10 মিনিটের মধ্যে চলে আসছে, তারপর একটুখানি 10 মিনিট এখানে বসে আমরা চলে যাবো বাড়িতে। আমি আর বাবা এখানে বসে বসে গল্প করছি। আমি বললাম বাবা একটা কেক আনিয়ে সবাই মিলে কাটি। বলছে না না না, আমার এসব ভালো লাগে না। কেন বাবা, আগে তো কাটতাম মাঝে সাঝে। আরে তো সব কিছু একটা বয়স থাকে, বয়স থেকে কি আছে? না সবাই নাকি। ও বাই দ্য ওয়ে, বাবা বলেছে নেক্সট ইয়ার নাকি বাবা রিটায়ার করবে। বাবার হচ্ছিল নেক্সট ইয়ার 60, এবার তো তোমার 59 হলো। তাই তা তুমিই তো বলছিলে 7 বছরে রিটায়ার করবো, তো 7 বছরটা কবে? না কত বছর হয়েছে খেয়াল নেই। আজকে 59 না, তুমি 58 ছিল তোমার। করবে তো রিটায়ার? একদম পুরো জঙ্গলে যাবো। বলছো? একদম জঙ্গলে দেখা যাবে। শার্টটা পরো যেটা আমি তোমার জন্য এনে দিয়েছি। দারুণ হয়েছে। কবে পরবে? পড়বো কোন এর মধ্যে কোনো একটা ভালো জায়গা। আজকে তো পড়তে পারতো, আজকে তো পড়লেও না।
কোনো একটা মিটিং থাকলে সেখানে। আচ্ছা ঠিক আছে বাবা। বাবাকে আমি প্রত্যেক বছর শুধু শার্টই গিফট করি। আমি জিজ্ঞেস করি বাবা এটা আনবো ওটা আনবো, না আমার এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, সেটা ভালো লাগে না। সবাই আমাকে কমেন্ট করো তুমি কাকুকে শুধু শার্ট কেন গিফট করো, ভালো কিছু গিফট করো। তোমাকে তুমি কতবার জিজ্ঞেস করি বাবা এটা নেবে ওটা নেবে, ওই দেখো এসে গেছে আর একজন হন মারছে অমিত এসে। বাবা নেক্সট বার্থডেতে তোমার কি লাগবে? কার নেক্সট বার্থডেতে নেক্সট বারে একটা জঙ্গল কিনে দিবি। জঙ্গল কিনে দেবো, হ্যাঁ ওটাই আমার বাকি আছে জীবনে। এসে গেছি ম্যাঙ্গোকে নিয়ে ম্যাঙ্গোর মামা বাড়িতে। এবার এখান থেকে ম্যাঙ্গোর মাকে নিয়ে তারপর আমরা তিনজন মিলে একসাথে যাবো হচ্ছে ফ্ল্যাটে। তার আগে একটু উপরে যাই, উপরে গিয়ে সবার সাথে দেখা করে তারপর বেরোবো। ম্যাঙ্গো এখানে এসে ডাকছে, মা কি বলো? পুরো মনে হচ্ছে বাবি ডাকছে। হ্যাঁ ওর গলাটা একটা বাবির মতনই, দৌড়ে দৌড়ে এক্ষুনি দেখবে আসবে। মানু, এ মানু, 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 দাদুর হ্যাপি বার্থডে। হ্যাঁ চরকিরাজ দেখো, চরকিরাজ। বাবা এটা কে? বয়স কত? 59। 20। 20 হ্যাঁ। এই অমিতকে কি ভালো লাগছে, পুরো মুখ চকচক করছে। এই দেখো ম্যাঙ্গো এখানে এসে বসে আছে, প্লাস্টিক দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। এখানে মা অমিতের জন্য একটু লিকার চা করছে, আর মা সবকিছু প্যাক করে দিচ্ছে রাত্রিবেলা খাবার। কি দিচ্ছ? মাটন, মাছ, আর ওটা কি দিচ্ছ না একটা মোচা? হ্যাঁ একবার রাত্রিবেলা গিয়ে শুধু ভাতটা গরম তোর গরম জন্য করে। একটা আলাদা মোচা তুলে রাখা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। যেটা চিংড়ি মাছ ছাড়া, হ্যাঁ সেটা গিয়ে খাস। ঠিক আছে, হ্যাঁ চা রেডি। এই দেখো মা 4 পিস মাছ প্যাক করেছে। 4 পিস কে খাবে? আমি রাত্রিবেলা মাটন খাবে, আমি মাছ খাবো। আমি হার্ডলি দুটোও খেতে পারবো না, আমাকে একটাই মাছ দেবে। জিনিস নষ্ট করে কোনো লাভ নেই। দুটো পারবো না আমি খেতে, আমি পারি না রাত্রিবেলা বেশি খেতে। বাবুকে দিয়ে দিই। হ্যাঁ বাবু মাছ খায় না। এ অমিত তুই মাছ খাবি বল? রাত্রিবেলা মাছ খাবি? না মা 4 পিস মাছ দিচ্ছে, আমি কিন্তু খেতে পারবো না। তুই বলে দে যে ফালতু আমি নষ্ট হয়ে যাবে। কালকে খাবি? কালকে কেন খাবো? কালকে আমরা পাতুরি বানাবো। তুমি দিন আমি কালকে খেয়ে নেবো। এই দেখো ম্যাঙ্গোটা এখন গিয়ে ভাইকে জ্বালাচ্ছে, আর এই ড্রয়ারটা খুলেছে দেখছে কি কি আছে ওখানে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। Stars and sun are separated, rainbow colors newly painted. I put it all in a paper bag for you. আমাদের ডিনার করা হয়ে গেছে, এখন একটুখানি মা চাটনিও পাঠিয়েছিল, তো চাটনি বসে বসে খাচ্ছে আর ফ্রেন্ডস দেখছি। অ্যান্ড আজকে ব্লগটা বেশ এইটুকুই। আশা করছি তোমাদের আজকে বাবার এই সিম্পল বার্থডে সেলিব্রেশনটা দেখতে ভালো লেগেছে। এটা বাবার উইশ ছিল যে বার্থডের দিন বাবা একটুখানি সবাইকে নিয়ে একটু মন্দিরে যাবে, ভালো করে আমরা সবাই মিলে একটু পুজো দেবো, একটু টাইম স্পেন্ড করবো, একসাথে লাঞ্চ করবো। অ্যান্ড লাঞ্চটাও বাবাকে আমরা বলেছিলাম যে চলো বাবা কোনো রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে খাবো। অ্যান্ড হি ওয়াজ লাইক না, তোর মা রান্না করুক আজকের দিনে, সবাই মিলে বসে আমরা লাঞ্চটাকে এনজয় করি। সো দিস ওয়াজ আ ভেরি সিম্পল বার্থডে সেলিব্রেশন। আশা করছি তোমাদের এই সিম্পল ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।